আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি অ্যান্ড এটা হচ্ছে দাওয়াত ব্লগ পার্ট 2। আমি হচ্ছে পার্ট পার্ট করে ব্লগ বানাইছি, কারণ একসাথে এত বড় ব্লগ দেখতে ভাল লাগবে না, বোরিং লাগবে। তার জন্য ভাবলাম এটা পার্ট পার্ট করে বানাই, দেখতেও ভালো লাগবে। সো সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ দেখলাম অ্যান্ড হচ্ছে কাজে লেগে পড়লাম। ফার্স্টে হচ্ছে জুস জারটা এনেছিল, তো এইটাই হচ্ছে সেট করতেছিলাম, কারণ এটার মধ্যে হচ্ছে ইফতারিতে জুস দিব। তারপর হচ্ছে ইফতারি রান্না বান্না শুরু করলাম। ওই দিন ইফতারে কি করছি ভুলে গেছি, তো ওইটা ক্লিপ নিতে মনে নাই। এরপর হচ্ছে চলে আসলাম ইফতার করে রান্না বান্নার কাজে। ফার্স্টে হচ্ছে হুইপ ক্রিমটা ঢেলে নিলাম, কারণ হচ্ছে একটা ডেজার্ট বানাবো, তার জন্য হুইপ ক্রিম লাগবে। তো হুইপ ক্রিমটা ভালো মতন ফেটে নিলাম, ভালো মতন হুইপিং করে নিলাম। ক্রিমটা যাতে ভালো মতন সুন্দরভাবে সেট হয় এর জন্য আগেই করে ফ্রিজে রেখে দেবো। এখানে পাউডার সুগার দিয়েছিলাম, তারপর হচ্ছে একটু ওরিও বিস্কিট ক্র্যাশ করে দিয়েছিলাম ফ্লেভারের জন্য, কারণ এমনি হুইপ ক্রিমে যদি কোনো ফ্লেভার না থাকে আমার ভালো লাগে না। তো ফ্লেভারের জন্য এখানে ওরিও বিস্কিটটা দিয়েছিলাম, তার জন্য যে ফ্লেভারটা হয় ওটা অনেক সুন্দর আসে। এরপর হচ্ছে আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল, এই হচ্ছে আমার অবস্থা। তো আমি হচ্ছে একটু চা বসাবো, কারণ ইফতারের পর চা কফি কিছু না খেলে কেন জানি ভালো লাগে না। এটা হচ্ছে প্রতিদিনকার অভ্যাস, বাট এটা একদমই ভালো না, কারণ ইফতারি করে চা কফি খাইলে শরীর আরো কেমন জানি হয়ে যায়। মানে রিসেন্টলি ফিল করতেছি, বাংলাদেশে থাকতে তো অনেক চা কফি খাইতাম, বাট এখানে আসার পর একটু কমাই দিছি, মানে একবার খাইলেই ইনাফ। আর আগে হচ্ছে 3-4 বারও খাইছি। যাই হোক, চা কফি খাওয়ার পর এখানে আসলাম একটু রান্না বান্না দেখতে। এখানে হচ্ছে গরুর মাংস কষানো হচ্ছিল, কারণ হচ্ছে গরুর মাংস তারপরের দিন সুন্দরভাবে কষিয়ে রাখলে বিরিয়ানি টিরানি বা দম বিরিয়ানি রান্না করলে তখন অনেক ভালো মতন পারফেক্ট ভাবে ইটা রান্না হয়, গরুর মাংসটা রান্না হয়। আর এদিকে হচ্ছে আমি হুইপ ক্রিমটা বের করে রাখলাম, বের করে হচ্ছে সেট করলাম। তারপর হচ্ছে নজলের ভিতরে ঢুকিয়ে তারপর নিচে একটু আহ কেক দিয়ে, মাফিন কেক টাইপের, ওইটা দিয়ে দেন হুইপ ক্রিমটা দিয়েছি। এইভাবে দিয়ে হচ্ছে অনেকগুলা কাপ সাজাইছি, প্রায় 30 থেকে 35 জন মানুষ যেহেতু দাওয়াতে আসবে, তো ওই হিসাবে কাপগুলো আনছিলাম। বাট কাপের সংখ্যা অনেক কমে ছিল, তার জন্য হচ্ছে আরো কিছু বাসায় ওয়ান টাইম কাপ ছিল, ওগুলোর মধ্যে অ্যাড করেছিলাম। যাই হোক, এরপর সুন্দর করে জিনিসটা সাজালাম অ্যান্ড ইগনোর মাই টায়ার্ড ফেস, কারণ হচ্ছে আমার ফেসের অবস্থা খুবই বাজে। কেউ দেখে আবার জাজ করো না, কারণ একটু কাজ কাম করলে এরকম হয়। আর আমার ঠিক মতন ঘুম হচ্ছে না, প্লাস হচ্ছে খাওয়া দাওয়ায় একটু সমস্যা হচ্ছে। তো ওই হিসাবে চিন্তা করে আমার ফেসের অবস্থা খুবই বাজে। আর এখানে হচ্ছে কাপকে গুলা সাজানোর পরে এখানে উপরে একটু এই দিয়ে দিব, মানে চকলেট চিপস দিয়ে দিব, যাতে হচ্ছে কেকটা খাওয়ার সময় বাইটে একটু চকলেট চিপস পড়ে, মানে মজা লাগবে। তো এরকম করে সাজিয়ে রাখছিলাম। এরপর হচ্ছে হুইপ ক্রিম দিয়ে পর্যায়ক্রমে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম। আসলে দাওয়াতের আগে এগুলো করে রাখলে, মানে একদিন আগে করে রাখলে অনেকটা কাজ সহজ হয়ে যায়, কারণ হচ্ছে যেই দিন দাওয়াত ওই দিন হচ্ছে কাজ করতে অনেক অনেক কষ্ট হয়। দেন লাস্টে হচ্ছে একটু চকলেটের গানাশ দিয়ে দিলাম। আমি একটু অল্প পরিমাণে দিছি, কারণ সবকিছু এত বেশি মিষ্টি, আমি চাচ্ছিলাম যে মিষ্টির একটু ব্যালেন্স থাকুক। তো এরকম ভাবে সাজাইছি, কিছু বাচ্চাদের জন্য এরকম ভাবে সাজাইছি। তো এই হচ্ছে অবস্থা। এতগুলো কোথায় রাখবো এটাই ভাবতেছিলাম, কারণ ফ্রিজের মধ্যে একদমই জায়গা নাই। তারপর হচ্ছে অনেক কষ্ট করে জায়গা করলাম যে এইভাবে রাখার জন্য। তো এখানে রাখলাম চকলেট গানাশটা সেট হওয়ার জন্য। আর এইদিকে হচ্ছে অনেকগুলো ডিম সিদ্ধ বসাই দিচ্ছি, কারণ 30-35 জনের খাবার যেহেতু রান্না করতে হবে, তো এই হিসাবে ডিমের একটা স্যালন বানাবে, তো ওইটার জন্যই ডিম বসাই দিছি। এটা হচ্ছে দাওয়াতের একদিন আগের ব্লগ, তো ওই দিনই হচ্ছে কি কি করছি এটা নিয়ে আজকের ব্লগটা। এরপর হচ্ছে অনেকগুলা শসা গাজর টমেটো বের করলাম, এগুলো হচ্ছে কেটে কুটে এক সাইড করে রাখবো। ওই যে বলেছিলাম আমি একটা চিক পিসের সালাদ বানাবো, ওইটার জন্য কেটে এক সাইডে রেখে দিব, তাহলে হচ্ছে বানানোর সময় খুব একটা তাড়াহুড়া লাগবে না। কারণ যখন কোনো কিছু বানাবো বা রেডি করব, তখন যদি কাটাকাটি করতে হয় তখন অনেক বেশি লেট হয়ে যায়, এটা আমার ভালো লাগে না। এরপর হচ্ছে যে ফ্রিজে কেক গুলা রেখেছিলাম চকলেট গানাশটা সেট হওয়ার জন্য, ওটা বের করে নিলাম। ওটা বের করে উপরে একটু ডেকোরেশন করবো, এখানে গোল্ডেন পেপার কিনে রেখেছিলাম, ওইটা উপর দিয়ে দিব যাতে দেখতে একটু সুন্দর লাগে, দেখার জন্য এরকম করলাম। এই হচ্ছে কমপ্লিট লুক, মানে ফাইনাল যে আউটপুটটা এরকম আসছে, দেখতে কিউট লাগতেছে এন্ড খাইতেও অনেক মজা হয়েছে। এরপর হচ্ছে টেবিলের জন্য একটা কভার কিনেছিল সেন্সি থেকে, এটা হচ্ছে এখন বিছাবো, মানে টেবিল সেট করব। একদিন আগে টেবিল সেট করে রাখলে মানে কোনো কিছুতে তাড়াহুড়া লাগে না। এন্ড দাওয়াতের একদিন আগে কি কি করলে সুবিধা হয় এটাও তোমরা দেখে রাখো।
রান্না বান্না হাফ রেডি করে রাখা, তারপর হচ্ছে ঘর গোছানো, তারপর টেবিল সেট করে রাখা। এগুলো একদিন আগে করলে হয় কি, যেদিন দাওয়াত সেদিন আস্তে ধীরে সবকিছু গুছানো হয়ে যায়। এদিকে ডিমের কোরমাটাও রেডি হয়ে গেছে, এন্ড সারা দিন পর রাতের বেলা আমি একটু ব্রেড খেলাম। দাওয়াতের ডিটেলস ব্লগটা আমি নেক্সট পার্টে পোস্ট করবো। আল্লাহ হাফিজ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।